আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে আর্নিং স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতো দৃষ্টি যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তো আজকে বাইরে থেকে ফিরতে একটু লেট হয়েছে, আর নর্মালি আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু একটা নিউজ পাইলাম, যার কারণে ভিডিওটা বানাইতে বাধ্য হলাম এক প্রকার। আজকে আমরা মিডিয়া কর্মী যারা আছি, বিশেষ করে স্পোর্টস রিলেটেড, স্পোর্টস নিয়ে যারা কাজ করি, তাদের জন্য আজকে আন্তরিক একটা খুশির খবর, অনেক খুশির খবর। খুশিতে কি বলবো, আত্মহারা হয়েছে, কান্না আসতেছে। আছে না একটা খুশিতে মানুষ কান্না করে, ওইটা হচ্ছে আর কি। তো যাই হোক, যেই টপিক নিয়ে আলোচনা করতেছিলাম, দেব চৌধুরী, আরও যদি সহজ করে বলি, অলরাউন্ডারের দুইটা প্ল্যাটফর্ম ছিল ইউটিউবে। একটা হচ্ছিল এনসিসি ব্যাংক, আর একটা হচ্ছিল বিবিএস বাংলা। তো দুইটা প্ল্যাটফর্মের ঊর্ধ্বতম কর্মকর্তা ছিল দেব চৌধুরী, দেবদাদা। তো দেবদাদা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম দেবদা, দেব ভাই। সো এখন আর দাদা বলা যাবে না, দেব ভাই, দেব চৌধুরী ভাই। তো তার এক সহকর্মী থেকে এই নিউজটা পাইলাম। আমার বড় ফোন বাসায় থাকে, তো আমি যার কারণে আমি সাথে সাথে বাসায় না থাকলে নিউজগুলো আমি পাই না, বা আপনাদের কাছে দিতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়েছি আমি। তো নিউজটা পাইলাম, তো হয়তো বা অনেক মিডিয়ায় নিউজ হয়তো আপনারা দেখেই বলেছেন, তো লেটে দেওয়ার জন্য সরি, ক্ষমা চেয়েছি, আগে ক্ষমা চেয়েছি। তো সেই ক্ষেত্রে মানে সে যে এরকম ইসলাম ধর্ম গ্রহণ করছে, এতে কেউ অবাক না, কেউ অবাক না। তার যারা সতীর্থ ছিল, অলরাউন্ডার যারা সতীর্থ ছিল, কেউ অবাক না। কারণ তারা আগে থেকেই জানতো, যখন অলরাউন্ডারে কাজ করতো তখন তারা আগে থেকে জানতো না যে কোনো না কোনো দিন দেবদাদা ইসলাম গ্রহণ করবে। কিন্তু আজকে সেই মাহেন্দ্র খান আলহামদুলিল্লাহ, তার কিছু মধুর কিছু স্মৃতিও আছে। যেমন রমজান মাসে যখন মহারস প্রত্যয় ভাই, হ্যাঁ, তারও আরও যারা আছে, এরা রোজা রাখতো। দেবদাদা স্বাভাবিকভাবে হিন্দু মানুষ রোজা রাখতো না। তো দুপুরে লাঞ্চের দিকে তারা বলতো, দাদা 3-4 বাজে আপনি লাঞ্চে যাবেন না, দুপুরে খাবার খাবেন না? তখন সে বলতো রোজা চলতেছে তো। ইভেন তারা যখন ইফতারের সময় ইফতারিতে বসে দোয়া করতো, দেবদাদাও ইফতারের সময় হাত মুনাজাত করতো। বললো যে আমরা জানি না সঠিক যে সে কি বলতো, কিন্তু মুনাজাত ধরতো। এবং আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে, তার ঘরে 3টা বাংলা কোরআন শরীফ পাওয়া গেছে, 3টা বাংলা কোরআন শরীফ ছিল। এতে বোঝা যায় যে সে অবশ্যই কোরআন শরীফ পড়তো। না পড়লে 1-2টা থাকতে পারে, 3টা কোরআন শরীফ জাস্ট ইম্পসিবল থাকাটা, যে কেউ না পড়ে, তারপরে হিন্দু মানুষের ঘরে। তো আজকে কি খুশি লাগতেছে, এমনিতে একে তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আগে আমার কোথাও কাজ করার অভিজ্ঞতা নাই, যার কারণে কথা ওরকমভাবে গুছায় বলতে পারি না। আর তারপর এই সব খুশির খবরকে সব কিছু মিলে খুব, আজকে একটু ঘুম হবে কিনা আমি জানি না, সত্যি বলছি, ঘুম হবে কিনা আমি জানি না। একজন আজকের থেকে আমাদের মুসলিম সহকর্মী বেড়ে গেল একজন। তো সবাই দোয়া করবেন দেবদাদার জন্য, যেন আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে যে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের সাথে তাতে আঁকড়ে থাকতে পারে, সেই তৌফিক দান করেন। এবং হ্যাঁ, যত মানুষ আছেন মুসলিম বা অমুসলিম, মুসলিমরা যারা আছেন ভাই, দয়া করে সবাই দেব চৌধুরী নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার অনুরোধ, এটা সে আমাদের মুসলিম
যে ধর্মে ফিরে প্রবেশ করছে, ওইটার উপহার হিসেবে তাকে আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে তাকে উপহার দেব। যাই হোক দর্শক, এন্টার ভিডিওটা নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবে, এবং পেজে ফলো দিয়ে সাথে থাকবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দ্য গ্রেট কেয়ার।